আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা খুবই বেশি সুন্দর হতে যাচ্ছে। সারাদিন ছোটোখাটো একটা জার্নি করে এসেছি খালামণির বাড়িতে। তো সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, ঘোরাঘুরি করলাম, এইটা তারপর হইলো খেওয়াঘাট। বাড়িতে এসে পড়লাম এই যে সেটাই শেয়ার আমরা করব। এই নদীটা পার হয়ে গেছি। যেহেতু খালামণির বাসায় যেতে হয়, সেখান এই যে থেকে আবার গাড়ে নদীও আম, পার হতে হয়। তো দেখেন নদী পার এই যে হতে গাড়ে আসার গাড়ি, সময় হচ্ছে এখানে কিছু আম নিয়ে নেবো। এই যে দেখে আম আমের দাম হারিয়াত বুঝতে আম পারতেছেন, কিনবো। যেখানে যাই আমই নিয়ে নিতে হয়। তো দেখেন কারণ আমরা এখানে এই দিক দিয়ে আম যাবো গাড়িতে। নিতেছে ওরা, আর আমি হচ্ছে এই যে এখানে গাড়ে ভিডিও আম আছে। করতেছিলাম। সামান্য এটা খেয়াঘাট বলে, আপনাদের এদিকে কী বলে? নদীর মানে নদীর ঘাটে কী বলে অবশ্যই সবাই বলবেন। আমাদের এদিকে অবশ্যই এটাকে খেয়াঘাট বলে। আর দেখেন কত সুন্দর আকাশটা, আর ওই যে দেখেন দূরের থেকে মনে হয় একটা নৌকা ছাড়া হয়েছে, অনেক সুন্দর। আমার থেকে নৌকা মানে চড়তে অনেক ভাল লাগে, মানে ভয়ও লাগে ভীষণ। নদীতে নদীতে ঝড় থাকে তখন ভয় লাগে বেশি। আর আম নেওয়া শেষ, এখন হচ্ছে গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অবশ্যই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখেন খালামণির বাসায় যাওয়ার সময় ছোটোখাটো সুন্দর সুন্দর রাস্তা পড়ে, রাস্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার থেকে এই রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে। মানে আমাদের এদিকে মানে আমরা যেখানে থাকি ওইখানে আবার একটু শহর এলাকা, ওইখানে আবার এরকম জায়গা পাওয়া যায় না, থাকে মানে দূরে অনেক এরকম একটা রাস্তা আছে, ওইখানে আমরা সবাই ঘুরতে যাই। আর এইদিকে দেখেন গ্রাম সাইডের রাস্তাগুলোতে মানুষ ঘুরতে যায় না, ওইখানে গাড়ি চলে। আর এত ক্লিন আর এত সুন্দর রাস্তাগুলো, একটুকু ভাঙ্গা নেই। আর আমাদের এদিকে যেখানে শহরে এত রাস্তা ভাঙ্গা, মানে গাড়ি চলার মতো কোনোই অবস্থা থাকে না। যাক গিয়ে আজকের আবহাওয়াটা তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, রোদ নেই, একদমই ছায়া একটা এলাকার। আমরা তো সবাই মিলে যাচ্ছিলাম খালামণিদের বাড়িতে। ভাবছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। গিয়েছিলাম অনেক দিন পরে, বাট ভিডিও ছাড়ার মতো তেমন সময় হয়ে উঠছিল না। তো ভাবছি ইনশাআল্লাহ আবারও আপনাদেরকে রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা তো এই যে দেখেন এই খালামণির রাস্তা দিয়ে বাড়িতে নামলাম। আসার পরে এই যে আমার ক্ষেতের কাজ হলো মধ্যে দিয়া ঘোরাফেরা করা। আর এই যে দেখেন ঘুরতেছিলাম, এরপরে খেতে আসলাম। যাইতে অবশ্য আছি। ক্ষেত পাকাও শেষ, এখন তোলা হয়েছে। আর এত বেশি সুন্দর লাগে, কত বড় ক্ষেত দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে, আর আমার এই থেকে যে গ্রাম চৌরাস্তা অনেক থেকে বেশি চলে ভালো গেছে লাগে। রাস্তা। আবার আপনাদের থেকে এদিকেও কাদের রাস্তা কাদের আছে। গ্রাম ভালো লাগে অবশ্যই সবাই বলবেন। আর আপনারা অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে এই থাকেন যে বাড়ি, অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ক্ষেতের ভিতরে করবেন, বাড়ি আমাদের দেখতে চ্যানেলের পারবেন। সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অন্য একটা ভিডিও করতে সাহায্য এই যে করে। তো আর এই যে দেখেন রান্নাঘরের হাঁটতে সামনে খাল হাঁটতে 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 কোথায় কেটে এসে গেছে, পড়ছে, খাল পাড়, এটাকে ছোট বলা হচ্ছে গেছে। এই খাল যে পাড়, খাল, মানে দূরে দূরে খাল আছে। এই যে খাল, এই যে আর এখানে হচ্ছে বিশেষ করে তরমুজ ক্ষেত এই যে করা হয়, নামাজ পড়ে দেখতে দিন পাচ্ছেন আবার বড় বড় আমরা জায়গাগুলো, কইরা বড় বড় দেখাইতেছি। ক্ষেতগুলো, এখানে তরমুজ করা হয়। আর ওই যে দেখেন আমাদের খালামণিদের বাড়ি, ওইখানে বিশেষ করে থাকে। আর কত দূর দেখছেন খালপাড়, ওইখানে খালামণিরা সবাই, খালামণিদের এই বাড়ি যে আর কি, নানার দূরে বাড়ি, থেকে এটা ভাবলাম ঝুম করে দেখাই। এই যে ছোট মামার ঘর। বাড়িগুলার ভিডিও আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, বাট গিয়েছিলাম যে ওই ভিডিওটা এই দেওয়া যে হয়নি, ভাবছি আজকে আপনাদের সাথে দেখাই। আর এই যে দেখেন এখানেও বিশেষ করে তরমুজে করা হয়, বাট এখন তরমুজ করা হয় না, এখন তরমুজের সিজন না, যেহেতু এখন তরমুজ করা হয় না। তো হেঁটে হেঁটে ভাবলাম আপনার সাথে প্রাকৃতিক দৃশ্যটা একটু শেয়ার করি। আসলে আওয়া হয় না বেশি, ভাবছি এসেছি আপনার সাথে অবশ্যই শেয়ার করি। আর আমার থেকে তো দারুণ ভালো লাগে, আমার ভিডিওটা আমার একজন করে দিছে, তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর কত বড় দেখছেন, অনেক সুন্দর, অনেক বড়, মানে অনেক বড় জায়গাটা নিয়ে এখানে বিশেষ করে তরমুজ করা হয়। এখানে কোনো ধান ক্ষেত করা হয় না, কারণ এগুলো ধান ক্ষেত না, ওগুলো হচ্ছে বিশেষ করে তরমুজ ফল ফলা দিয়ে এগুলো করা হয়। আর এই যে দেখেন খালামণি বাসায় যাওয়ার পরে আবারও আরেক জায়গায় যাচ্ছি, সেটা দেখতে দেখতে বুঝতে পারবেন আপনারা। ভাবলাম একটু বিকেলবেলা ঘুরতে যাই, তো ঘুরতে যাওয়া হচ্ছে আর কি খালামণিদের বাড়িতে। সকালবেলা যাওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে পরে ভাবলাম একটু অটো দিয়ে ঘুরতে যাই, কারণ গ্রাম সাইড যেহেতু আসা হয় না। আর আমার থেকে রাস্তাগুলো এত বেশি ভালো লাগে, কী করে বলবো। দেখেন আপনারা, আপনাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আমার তো একদম বরাবরই ভালোই লাগে। রাস্তাগুলো খুবই সুন্দর আর খুবই বাতাস, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। জানি না সামনের থেকে আপনারা মানে যদি দেখতেন অবশ্যই ভালো লাগতো। আর ওই যে দেখেন এই নদীগুলো দিয়ে বিশেষ করে হচ্ছে আমরা যখন আসতাম তখন নৌকা দিয়েও আসা হয়, আর লঞ্চ দিয়েও হচ্ছে লঞ্চ পারাপার করা হয় আর কি, লঞ্চ যাওয়া করে আর কি। নদী আর কি, ছোটো নদী বড় নদীও আছে,
সামনে আপনারা দেখলে অবশ্যই, যদি আমার সময় হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসলে সময় হয় না আপনাদেরকে বলার মতো, ভিডিও ছাড়ার মতো। তো এখন ইনশাআল্লাহ আবারও রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই অবশ্যই পাশে থাকেন, আর আপনারা কোথায় যে আজকে সবই শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকেন। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু আমরা কখনো কোথাও ঘুরবো না, বাট আমরা গাড়ি দিয়ে ভাবলাম একটু দেখি, মানে পরিবেশটা একটু উপভোগ করি। তার জন্য হচ্ছে আমরা বিশেষ করে অটো দিয়ে ঘুরছি। আমরা কিন্তু কোথাও নামবো না, ভাবলাম অটো দিয়ে ঘুরবো আর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করবো। যেহেতু গ্রামে বেশি আসা হয় না, বন্ধ বললে ঈদ এগুলোতে বিশেষ করে আসা হয়। তো আমরা আজকে কোথাও নামবো না, শুধু এভাবে গাড়ি দিয়ে দেখবো আর কি। তো নামা বেশি হয় না, ভালো লাগে না, গাড়ি দিয়ে বেশি মজা লাগে ঘুরতে দেখতে। আর এই গ্রাম সাইডে ঘোরার মতো কোনো জায়গা থাকে না, শুধু এই রাস্তাগুলাই থাকে বেশি। আর আমাদের শহরে যেমন পার্ক থাকে, জগিং করার জায়গা থাকে, বিভিন্ন জায়গায় জায়গায় পার্ক থাকে, গ্রামে ততটা সুবিধাও থাকে না বা ততটা ঘোরার জায়গাও থাকে না। বাট শহরের থেকে গ্রামে আপনার প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ঘোরা হয়ে যাবে শহরের থেকে আর কি। আমার থেকে এটাই ভালো লাগে বেশি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটায় বিকেলবেলা অনেক মানুষ আসে। আমরা কিন্তু মানে দুপুর টাইমে আসছি, তার জন্য মানুষ কম দেখেন, মানুষ ছিলই না। আর আপনারা যেখানে তাকাবেন সেখানেই দেখবেন ঘর, মাঠ, স্কুল। অবশ্যই স্কুলটা আমাদের একটা পরিচিত স্কুলই। আমরা যখনই খালামণিদের বাসায় আসতাম তখনই দেখতাম। আর এই যে দেখেন আমাদের ভাইয়া একটা পুকুর, মানে আমাদের খালামণির দিকে একটা পুকুর হয়েছিল। তো এরপরের দিন সকালবেলা ভাইয়া গোসল করতেছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। পুকুরটা কিন্তু নতুন পুকুর, এখনও হচ্ছে পুকুরটা ভালো করে মানে মানুষ গোসল করে না, বাট হয়েছে পুকুর একদমই হয়ে গেছে। চারোখান দিয়ে একদমই সুন্দর করে বেড়া সিস্টেমের করার পরে পুকুরটা করছে। গ্রাম তো যেখানে যায় সেখানে জায়গা থাকলে সব কিছু করা যায়। মানে গ্রামে আসলেই এই মজাগুলো আপনারা উপভোগ করতে পারবেন। জানি না শহরে কেমন, বাট গ্রাম আমার থেকে অনেক বেশি পছন্দের। তারপর অবশ্যই ভিডিওটা দেখেন, অবশ্যই মন্তব্য বলে ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই জায়গাটা না দেখলেই চলবে, এই জায়গাটা বলে ভিডিও করে ফেলছি। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখেন, মন্তব্য করবেন কেমন হয়েছে ভিডিওটা। আমি জানি না, অনেকদিন পরে ভয়েস ভিডিও দিচ্ছি, কেমন হয়েছে ভুল হইলে অবশ্যই সবাই বলবেন। এই যে দেখেন, আমরা যেহেতু অনেক দিন থেকেছি তার জন্য ভাবলাম এরপরের দিন আবার আমরা হাঁটতে 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 আমরা হচ্ছে একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে দিঘির পাড়। ওই সময় একটা পুকুরে আমাদের খালামণিদের বাসায়, খালামণিদের নিজের পুকুর, ওইখানে গোসল করছে। আর এটা হচ্ছে দিঘির পাড়, এত সুন্দর মাশাআল্লাহ। দিঘির পাড়টা তো অনেক সুন্দর, একদমই পরিষ্কার পানি। তা আমরা গ্রামে এসেছি, ঘোরাঘুরি না করলে কি হয়। তখন আবারও চলে গিয়েছিলাম হচ্ছে খেওয়াঘাটে, যেখানে হচ্ছে নৌকারা, আমরা হচ্ছে বললাম না ওই যে নৌকা পাড়াতে খালামণিদের বাসায় এসেছিলাম, তখন ওইখানে আমরা এখান থেকে আমরা বিশেষ করে নৌকা পার হয়েছি, খাওয়া পার হয়েছি। তো এখানে আবারও ভাবলাম বিকালবেলা একটু হাঁটাচলা করতে আসি, ঘুরতে আসি। গ্রাম মানেই মজা, গ্রাম মানেই ঘোরাফেরা করা। শহরের মতো তার বন্দি জীবন না, গ্রাম অনেক সুন্দর। আমার গ্রাম খোলামেলা, বুঝতে পারছেন। আর এখানে দেখুন এখন হচ্ছে খেওয়া বেশি পার হয় না, মানে হালকা পাতলা মানুষ। তারপরে দেখেন একটা নৌকোতে কতগুলা মানুষ। আমার তো নৌকা চড়তে অনেক ভালো লাগে। প্রথম প্রথম যেসব উঠছিলাম তখন একটু ভয় কাজ করছিল, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। জানি না কোন দিন যাওয়া হবে, তবে খুবই তাড়াতাড়ি আবার আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আলহামদুলিল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। আর এই যে দেখেন আকাশটাও আজকে ভারী সুন্দর, নদীর পাড়ের আকাশটা। আর এখানে বিশেষ করে আমরা যখন ওই আগের বেড়া ছিলাম তখন পানি একদমই ডোবা ডোবা ছিল, আর এখন হচ্ছে পানি কমে গেছে। মানে পানি ওই নদীতে আছে, বাট পাশের যে জায়গাগুলো তো ওইখানে নেই। বিশেষ করে এই যে ট্রলারগুলো দেখতে পারতেছেন, এই ট্রলারগুলো বিশেষ করে যাত্রীবাহী ট্রলার নেই, এগুলো হচ্ছে বিশেষ করে বালি, তারপর হচ্ছে ইট বা এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে মালামাল বহন করে সরবরাহ করে আর কি। দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে দেখুন, ভাবলাম দাঁড়িয়ে থাকতে হয় না, একটু নৌকা পারাপার করি, আমি একটু যাই ওই পারে যাই। তো জানতাম না যে এরকম ঝড় উঠবে এই নদীতে। দেখেন আমার তো তখন এত ভয় লাগছিল, মানে বলার বাইরে। আমি যে দেখেন মানে অনেক ভয় কাজ করছিল, একদমই ঢেউ বড় বড় ঢেউ, মানে একটু ভয় ভয় কাজ করতেছিল।
ভাবলাম ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেমন। জানি না আপনারা যারা একটা ভয় পান তারা তো কেমন করতেন। ওই যে দেখেন ফেরি ঘাট। আর আর এই যে দেখেন বললাম না আপনাদের সাথে ওই পারে গেলাম, ওই নদীর পাড়ে ওই পাশে যাওয়ার পর হচ্ছে একটা লঞ্চে উঠছিলাম, দেখছিলাম আর কি কেমন লঞ্চ। তো ভিতরে সুন্দরী লঞ্চটা, আপনারা কারা কারা লঞ্চ উঠছেন অবশ্যই বলবেন। লঞ্চে থেকে নামার পরে ওই নদীও পার হয়ে গেছিলাম। নদীও পার হওয়ার পরে ভাবলাম সেইবারের মতো আপনাদেরকে নদীটা আরেকবার দেখিয়ে দিই, কারণ আসা হয় না। আর দেখেন আপনারা, বললাম না নদীতে প্রচুর পরিমাণে তুফান, আর এত বেশি আমি জানলে জীবনে উঠতাম না, বাট ওঠার পরে যখন মাছ নদীতে আসছিলাম তখন এই তুফানটা বিশেষ করে হয়েছিল। যাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই বলবেন। তো এই যে দেখেন, তো কয়েকদিন ঘোরার পরে চলে এসলাম বাড়িতে। আর এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা খেলা করছে, খেলা করুক ও, তো খেলা ওকে হচ্ছে বাড়িতে রেখে ভাবলাম একটু ছাদে যাই, যেহেতু অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না। ঘোরাঘুরি করার পরে আমার ছোটো বাবাটাকে ছাদে রেখে ঘরে রেখে ভাবলাম একটু ছাদে যে ঘোরাঘুরি করে আসি। আর বরাবরের মতো দেখেন ছাদের গাছগুলা, মরিচ গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর মরিচ, লাল মরিচ গাছ, পুঁইশাক গাছ, পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেঁপে গাছগুলোকে যত্ন করাতে এত সুন্দর পেঁপে হয়েছে। আর লেবু গাছ আছে, তারপর হচ্ছে চাল কুমড়া গাছ আছে, তারপর হচ্ছে পেয়ারা গাছ আছে, ধনে পাতা গাছ আছে, মানে অনেক গাছই আছে বিশেষ করে। আর এই যে দেখেন এখানে বললাম না, দেখছেন গ্রামই ভালো লাগে শহরের থেকে, বিশেষ করে আমার গ্রামই তো অনেক পছন্দের, বললাম না। আর শহরে আবারও বন্দি জীবন, এরকমই ভাই, গ্রামে তো আর সবসময় থাকা যায় না। তো আবারও আসলাম এই সাইডেও বরাবরের মতো পুদিনা পাতা গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, গাঁদা ফুল গাছ, তারপর হচ্ছে অনেক গাছ লাগানো মাশাআল্লাহ। বাট একটা হাসির কথা, গাঁদা ফুল গাছে কোনো রকমের মাংসই নেই, জাস্ট গাঁদা ফুল নামই হয়েছে, কাজে না, দেখতে পারতেছেন। যাকে আজকের ভিডিওটা আমার থেকেও ভালো লাগছে, অনেক দিন পরে ছাড়ছে তো অনেক ভালো লাগছে ভিডিওটা। আর এখানে দেখছেন বড় পেয়ারা গাছ, অবশ্যই পেয়ারাগুলো খুবই বেশি মিষ্টি। ভাবলাম ছাদেও কাপড় দিয়েছিলাম বাবুর খাতা, তো খাতাগুলো নিতে এসে ভাবলাম আপনাদের সাথে একটু ছাদের ভিডিওটা শেয়ার করি, যেহেতু অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না ছাদের। আর এই যে দেখেন ছাদরা তো অনেক বড়, এমনি বিল্ডিংটা অনেক বড়, ছাদরা অনেক বড়। আর আজকের আবহাওয়াটাও তো বরাবরের মতো ভালোই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছোটোখাটো একটা মাঠ, অনেক বড় মাঠটা, ভালোই গাড়ি চলাচল করছে, ভালোই আবহাওয়াটা আজকে মাশাআল্লাহ। আর আমি এখানে কাপড় চোপড় নিতে এসেছি, ভিডিও করছি, ভিডিওটা দেখতে থাকেন সবাই। আর ওই যে দেখতে পাচ্ছেন মাঠে পানি, এখানে হচ্ছে বৃষ্টি হওয়াতে পানি হয়েছে আর কি, পানিগুলার প্রচণ্ড গন্ধ। আর আপনি যেখানে দেখবেন সেখানেই শুধু পেঁপে গাছে দেখবেন, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সবুজ সবুজ, এগুলো সবগুলো হচ্ছে ঘাস। আর ভিডিওটি আপনাদের সাথে কেমন লেগেছে সবাই অবশ্যই বলবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।